হ্যাঁ, বুড়ো কবুতরকে আর বাঁচাতে পারলাম না। এটাই মনে হচ্ছে তো। এটাই সত্যি আমারও মনে হচ্ছে। তার কারণটা হলো তোমাদের দাদাভাই তো একদিন বাড়িতে মাঠে থেকে আসছিল, আর একটা পায়রা না মাথা ঘুরে, মানে তখন তো খুব গরমের সময় ছিল, বৈশাখ মাসে, হয়তো ঘাটটাল কোনো একটা অসুখ হয়েছিল। তো সে মাথা ঘুরে না আমাদের চালের পাশে পড়ে গেছিল, রাস্তার পাশে। তো তোমাদের দাদাভাই ভাবলো একে যদি বাড়িতে এনে রাখি, বাড়িতে তো বিড়াল কুকুর থাকবেই, তো বিড়ালে হয়তো একে নিয়ে চলে যাবে। তো একটা জালের ভিতরে রেখেছিল, খেতে দিয়েছিল। তারপরে তো পশু পাখিদেরও তো ডিম পাড়ার সময় থাকে বা কিছু একটা, তোমরা তো বুঝতেই পারছো যেটা আমি বলছি না। তো তারপর তোমাদের দাদাভাই কি করলো, আমাদের বাড়ির সামনে থেকে একটা মুসলিম দাদা, হ্যাঁ, পায়রা ব্যবসা করে। তো সেই ব্যবসা বলতে কীরকমই, মানে হাট করে আর কি। তো সেই দাদাভাইটার একদিন হাট করছিল, হাটে গেছিল, দেখছিল না কি করছিল, অতটা বলতে পারবো না, আমি জানি না। তো তোমাদের দাদাভাই তার থেকে কোনো সন্ধান করে একটা পায়রা জোড়া লাগালো, ওই যে আমার বাড়ির বুড়োটার সাথে জোড়া লাগালো। তো জোড়া লাগালে তার ডিম দিল, ডিম থেকে বাচ্চা দিল, দিতে দিতে কি অবস্থা দেখো, এক কাঁড়ি হয়ে গেছে, উড়ি কিউট কিউট। সত্যি এত সুন্দর, মানে তোমরা কাছ থেকে না দেখলে বিশ্বাসই করবে না। একটা বুড়ো পায়রা যেটা এসেছিল, এই যে দেখো গলাটা সব থেকে বেশি কালো, সাদা পায়রা, ওই ঘুরছে, ঘুর 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 করছে, গাবদা মতো বেশ শরীর। ও সবথেকে আমাদের বুড়ো পায়রা। তোর বয়স অনেক হয়েছে, ও এসেছে অনেক বছর আছে। আমরা একটাও পায়রা বিক্রি করি না, সব থাকে ইচ্ছা মতো, থাকে ইচ্ছা মতো, খাওয়া দাওয়া করে। সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সবাই সঙ্গে থাকো, আশা করি অন্য অন্য দিনের মতো ভিডিওটা আজও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো আমি এদিক ওদিক টুকটাক কাজ করার মাঝে আমাদের পায়রাগুলো দেখেছো কত সুন্দর। একটা সাদা পায়রা আছে না, ওর মধ্যে দেখলে তো ও না সব থেকে বুড়ি পায়রা, বুড়ি, বুড়ো না বুড়ি, বুড়ো, ও বুড়ি পায়রা, হেই বুড়ো পায়রা, হেই বুড়ি চলে গেছে বুড়ো। না ওটা থেকে বুড়ো, সেই ছিটেটা, ও বুড়োটা সাদা ছিটে না, এরকম গাবদা মতো, মোটা সোটা মতো। তোমাদেরকে একবার সেই বুড়ো পায়রাটা দেখাবো সব থেকে। এটা ছাগলে খায়। না আমি যাবো পুকুর ঘাটে, বাসন মাজতে যাবে। ও আমাদের হাম্বা কিরকম করে দেখো। বন্ধুরা আমার হাম্বা, ওকে আমি নাম দিয়েছি হাম্বা। হাম্বার সাথে একটু করে নিলাম, কারণ ওর কাছ থেকে গেলেই না ও ওই রকমই করে, ও করে ওরকম করবে। আরও জোরে জোরে চিল্লায়, সে চিল্লানোগুলো তোমাদেরকে অন্যদিন শোনাবো, খুব জোরে জোরে চিল্লায়। তো বন্ধুরা এই দেখো আমাদের বুড়ি, এই একটা বুড়ি, ঠিক আছে, এ এমন চামটি তো, মানে যত খায় তত এর গায়ে মাংস লাগে না, ঠিক আছে, চামটিকে, ওই জন্য আমি ওকে বুড়ি বলি। আর ওর বয়সটাও একটু বেশি, ওই জন্য দেখে মনে হবে যেন ওর বয়স হয়েছে, ওই জন্য ওকে বুড়ি বলে ডাকি। এই বুড়িটা এত মায়াবীভাবে তাকায় না, খুব হাসি পায়। আর বুড়ি, ও বাবারে আমার সোনা সোনা বাচ্চা, দেখো এ কেমন ঘুঁতাবে, এ এত বদমাশ হয়েছে, খালি ঘুঁতাবে। বাচ্চাটা সবে আমাদের দুদিন আগে হয়েছে, তাকে পেয়েই খালি ঘুঁতাবে, এত বদমাইশি করে। আমাদের চাঁপা রানী কাঠের ওপরে দাঁড়িয়ে আছে। তারপর তো বন্ধুরা আমার সকালের কিছুটা কাজ খানিকটা হয়েই গেল, আর চলে এলাম বারান্দাটা লেপে দিতে। আর বন্ধুরা সেই পায়রার কথাটা বলতে বলতে যেটা থেমে গেছিলাম, তো সেই বুড়ো পায়রাটা বীজ করতে করতে এতটাই করে ফেলেছে, তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রায় ঝগড়া হয় জানো তো বন্ধুরা। ও কি করবে, ও বলে আমি কোনো নেশা করি না, ঠিক আছে, আমাকে বলে, তোমাদের দাদাভাই বলে যে আমি কোনো নেশা করি না, ঠিক আছে, আর আমাকে এদেরকে খাওয়া তুমি দিতে মানা করবে, এটা হতে পারে না। আমি বলি তুমি এত এত খাবার আনো আর ওদেরকে খালি খাওয়াও, তুমি এত খাওয়াও, একই লাভ। তো ও বলে আমাকে তুমি কখনো বলবে না যে তুমি পায়রাগুলোকে ইয়ে করতে, ছেড়ে দিলেও তারা ছাই যাবে না, বাড়ি থেকে যাবে না, ওই যে ছেড়ে দিলে উড়িয়ে দিলে ওরা অ্যান্টানাতেই থাকবে, ওপরে অ্যান্টানাতে বসেছিল, ওই অ্যান্টানাতে থাকবে। তো বন্ধুরা আজকে জানো তো আমি তো ভাত খাবো না, তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, আর আমি একটু ডাল সিদ্ধ খাবো শুধু, আর একটু চচ্চড়ি খাবো। ভাত খেতে খেতে আমার অসহ্য বিরক্ত লাগে, ভালো লাগে না,
এত ভাত খেতে রোজ। তো আমি আজকে দুপুরবেলা ডাল সিদ্ধ খেয়েছিলাম, কারণ বেশি খেলে বেশি আরও গলু হয়ে যাব ওই জন্য। তো বন্ধুরা, তো আমি ঘুমিয়েছিলাম একটু ভাত খাবার পরে। তারপরে আমি যে কাজটা করি, ঠিক আছে, এত কাজে ব্যস্ত কেন বলি জানো? এই কাজটা হয়তো আমি 2 ঘন্টা বসে বসে কাটছি, আর তোমাদেরকে আমি মাত্র একটুখানা ক্লিপ তুলে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এইটা আমি এখন করে কাটিং করে নিচ্ছি, ঘরে বসে এগুলো ছাড়াবো। তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে আমার ছাড়ানোর ব্লগটা। তো এই কাটিংটা যখন করছিলাম, আমার একটা সোনামা আছে বাড়িতে, সেই সোনামা ফোনটা ধরে দিচ্ছিল আর বলছিল, বোমা আমি কিন্তু ফোনটা ঠিক করে ধরেছি, এরকম করে বলছিল। তো আমি বলছিলাম ঠিক আছে। তো বন্ধুরা, এই কাজটাই আমি করি, এই কাজটা আমি অনেক বছর করেছি, এই কাজটা আমার অনেক উপকার দেয়। মানে দরকারের সময় কেউ না পাশে থাকলেও এই যে কাজটা আমি করে ঠিক সেই দরকারটা মেটাতে পারি, বুঝলে বন্ধুরা? তো বিকালবেলা আজকের তো বিকালে জানো তো বন্ধুরা, আমি ভিডিও বানাতে যাইনি। তো সন্ধ্যাবেলা হয়ে গেল, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, আলু কাটছি, কারণ আজকে সন্ধ্যাবেলাতে না তরকারিটা ছিল না, তার জন্য কিছুটা আলু কেটে নিচ্ছিলাম। ডিম নিয়ে এসেছে, গোটা ডিম নিয়ে এসেছে। আমি বলেছি আমি ডিম ভাজা করে রান্না করব না, ডিম ভাজা খেলে না শরীরে সহ্য হয় না, সব সময় ডিম ডিম ভেজে তরকারি করা। আজকের গোটা ডিম রান্না করব। তো তোমাদের দাদাভাই ওই জন্য 4টে ডিম এনে দিয়েছে একসাথে। তো 4টে ডিম আলু দিয়ে তরকারি করব, বেশ একটু গায়ে এরকমই, বেশি ঝোল করব না। তো তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন তো আছে, ওটা বাটতে হবে। আদা রসুন ছাড়া তো আর ডিম রান্না হয় না। জানো তো বন্ধুরা, ওই যে পায়রাগুলো না, আমার মানে কি বলবো, বড়মশাইয়ের জীবন ওদের জন্য মানে খুব কষ্ট পায়, আমি দেখেছি। তো ওদের কিছু হলে ওরা তোমাদের দাদাভাইয়ের মানে জীবন, বলে মাঝে মাঝে বলে যে তোমার কিছু হলে হয়তো আমার অত কষ্ট হবে না, ওদের কিছু হলে। আরে দেখ এটা কি বলে হ্যাঁ, আচ্ছা দেখা যাবে সময় এলে। তো বন্ধুরা দেখো, ডিমগুলো তো গল্প করতে করতে আমার ভাজা হয়েই গেল, পেঁয়াজগুলো চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, শুভরাত্রি।